সবাইকে নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে ছোট ছোট টিপসগুলো আপনাকে দিয়ে দেব, যাতে করে আপনাদের উপকার হতে পারে। অঙ্কগুলো আপনারা সঠিকভাবে অনুধাবন করতে পারেন। ওকে, তো প্রথমে বলে রাখি, গণিতকে ভয়ের কিছু নেই। গণিতকে ভয় বাদ দিয়ে গণিতকে জয় করতে হবে। গণিত এতটাই মজার সাবজেক্ট, এতটাই গণিতের অঙ্কগুলো, গণিত থেকে যদি আপনি গণিতগুলো যদি বুঝতে পারেন, গণিতের অঙ্ক যেগুলো গণিত বিষয়ে যে অঙ্কগুলো দিয়ে থাকে, তাহলে আপনি দেখবেন যে আস্তে আস্তে গণিতগুলো আপনার কাছে সহজ হয়ে গেছে। তো আমরা দেরি না করি, আমরা গতদিন আলোচনা করেছিলাম উৎপাদকের বিশ্লেষণটা কি। আজকে আমরা শিখবো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের কিছু নিয়ম। শিখবো না, আপনাকে জাস্ট ধরিয়ে দেব, যেভাবে করলে হয়তোবা আপনার উপকার হবে, হয়তোবা আপনি অনুধাবন করতে পারবেন। তাই এখানে আমি যে বিষয়গুলো লিখে রেখেছি সেটা হচ্ছে, যখন আপনি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করবেন, তখন আপনাকে কমন নেওয়া, যে আপনাকে যে পয়েন্টগুলো লক্ষ্য করতে হবে, কমন নেওয়া, সূত্র প্রয়োগ করা, আর হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ। এই মধ্যপদ বিশ্লেষণটা সব থেকে ইম্পর্টেন্ট। এই মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে মূলত অনেক অঙ্ক হয়ে থাকে। তা প্রথমে আমাদের কমন নেওয়ার বিষয়টা আমরা লক্ষ্য করব, যে কমন নেব। যেমন এখানে একটা রাশি লিখে রাখা হয়েছে, একটা হচ্ছে 4x² প্লাস 5x। এখান থেকে এখানে কিন্তু x দুইবার আছে গুণ 4 এর সাথে, সব 4 এর সাথে, আর এখানে কিন্তু 5 এর সাথে x একবার আছে। এই যে কমন নেওয়া আছে, মানে এখান থেকে একটা x চলে আসছে, এখান থেকে একটা x চলে আসছে, তাহলে থাকতেছে 4x প্লাস হচ্ছে 5। ঠিক আছে, এখন এই কমন নেওয়া মূলতটা কি? আমরা যে কমন নিচ্ছি এটা কি? এই কমন যেটা নিব আমরা, সেটা হচ্ছে ওই প্রদত্ত রাশিকে সেটা দ্বারা ভাগ করে দেব। ঠিক আছে, যেমন এখানে লক্ষ্য করেন যে এখানে ছিল 4x প্লাস x, 4x গুণন x, এই যে এখানে এই রাশিটাই আমি লিখেছি, প্লাস 5x গুণন x। এই যে আমরা x কমন নিয়েছি, এটা কি এর সাথে ভাগ করে দিয়েছি। এই যে ভাগ করে দিয়েছি, ভাগ করলে এটা কাটলে এটা কাটলে এই যে এই রাশিটা থাকে, যা এই রাশিটার অনুরূপ। এই যে এই রাশিটার অনুরূপ, বুঝছেন? যদি এই রাশিটা আমরা লক্ষ্য করে থাকি 4x³ প্লাস 6x² প্লাস 15x, সেক্ষেত্রে আমরা কি এই যে x আমরা যেহেতু কমন নেব, সেটা কি x এর সাথে প্রত্যেকটা পদের সাথে ভাগ করে দেব, দিয়ে আমাদের এই যে এটা আসবে। এখন যদি আপনাকে বলা হয় যে 5x² প্লাস হচ্ছে ধরেন 17, আপনি এখান থেকে বলা হলো আপনি এখান থেকে 5 কমন নেন, সেক্ষেত্রে কি করবেন? আমাদের মূল বক্তব্যটাই ছিল কমন নেওয়া, মানে যে পদ আমরা যে পদ থেকে অথবা যে রাশি থেকে আমরা যে পদটি কমন নিতে চাই, বা চলক বা ধ্রুবক যেটাই আমরা কমন নিতে চাই, বা সহগ যেটা আমরা কমন নিতে চাই, সেটা কি করব হচ্ছে সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। ধরেন এখানে আমি 5 কমন নেব, সেক্ষেত্রে 5 এর সাথে ভাগ করে দেব, x² ভাগ 5 প্লাস হচ্ছে 17 ভাগ 5। তাহলে কি এই যে 5 আমরা কমন যেহেতু নিয়েছি, এটা কিন্তু বোঝার ব্যতিরেকে আমরা লিখেছি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x² প্লাস 17 ভাগ 5। এই হচ্ছে কমন নেওয়ার বিষয়টা। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের হচ্ছে সূত্র প্রয়োগ করে আমাদের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ হয়। যেমন আমরা যদি দেখি, লক্ষ্য করে যে এই যে a² মাইনাস b², এটা সূত্র কি a প্লাস b, a মাইনাস b। এই যে আমরা আগেই জেনেছিলাম গত পার্টে যে উৎপাদকের বিশ্লেষণ মানে কি, প্রত্যেকটা রাশি উৎপাদকে যে উৎপাদক হবে সেগুলো গুণ আকারে থাকবে। এই দেখেন এখানে ইন্টু আকারে আছে। ঠিক আছে, তারপর হচ্ছে যদি আমরা লক্ষ্য করি a³ মাইনাস b³, তাহলে a মাইনাস b a² প্লাস ab প্লাস b², এই যে গুণ আকারে আছে। a³ প্লাস b³ তাহলে কি a প্লাস b a² মাইনাস ab প্লাস b², এই যে গুণ আকারে আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে গুণ আকারে থাকবে। এখন আমরা সূত্র প্রয়োগ করে দেখব, আবার কি সূত্র প্রয়োগ করে আমরা এইগুলো কি তৈরি করব। ঠিক আছে, যেমন লক্ষ্য করেন যদি এরকম থাকে 4x² মাইনাস হচ্ছে, যদি এরকম থাকে যে 4x² মাইনাস 4, তাহলে আমরা লক্ষ্য করব প্রথমে যে এখানে হচ্ছে
আমরা এই সূত্র বানাতে পারি কিনা। যদি এরকম করে বানাতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার, তাহলে আমাদের হচ্ছে 2x প্লাস 2 2x মাইনাস 2। এই যে এটা আমরা পাইলাম, মানে কি গুণ আকারে পেলাম, এটাই হচ্ছে উৎপাদক। ঠিক আছে, সেইভাবে যদি আমি লক্ষ্য করি, তাহলে আমরা যদি এরকম ভাবি যে হচ্ছে ধরেন a কিউব a6 মাইনাস b6, তাহলে এটাকে যদি আমরা আচ্ছা সরে গেছে a6 মাইনাস b6, তাহলে এটাকে আমরা কি করব, সূত্র প্রয়োগ করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এটাকে সূত্র বানায় নিতে হবে। এই যে স্কোয়ার a কিউব, এটা হচ্ছে b, এটা হচ্ছে a স্কোয়ার। তাহলে দেখেন তো, এটা যদি আমার a হয়, এটা যদি b হয়, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে, তাই তো। তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব, আর এটা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। তারপর কি করতে পারি, তারপর আমরা কি, এখানে তো আমরা সূত্র জানি, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, এই যে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা যদি লক্ষ্য করি, এই যে এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। ঠিক আছে, আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র লক্ষ্য করলে আমরা কি লিখতে পারি, এই যে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে এটা। যদি আমরা এখানে এটা বসায় দিই, সেক্ষেত্রে কি এটা আমাদের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। আবার কোনো কোনো পদ আপনার এরকমও থাকতে পারে যে হচ্ছে, কিন্তু আরেকটা কথা, যে আমরা a কিউব মাইনাস b কিউব লিখলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখলাম, তাহলে স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে কেন আমাদের উৎপাদকের বিশ্লেষণ হবে না? কারণ এটার সূত্র আমরা কি জানি, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাইলে এখানে দেখেন, এখানে আমাদের গত পার্টে বলেছিলাম যে প্রক্রিয়া প্রতীকগুলো লক্ষ্য করতে হবে। প্রক্রিয়া প্রতীকগুলো যদি হচ্ছে আপনাদের হচ্ছে যোগ বিয়োগ আকারে থাকে কোনো রাশির সাথে, সেক্ষেত্রে সেটা উৎপাদকের বিশ্লেষণ হবে না বা উৎপাদক থাকবে না। কেননা আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে রাশিটার কি উৎপাদকগুলো সবসময় গুণ আকারে থাকে। তাই এখানে কি এটা গুণ আকারে আছে, নেই, এই জন্য এটার উৎপাদকের বিশ্লেষণ হবে না। ঠিক আছে, আচ্ছা আমরা ভিডিওটা বেশি লং করব না, আপনাদের কিছু কিছু ছোট ছোট টার্মগুলো দিয়ে আর কি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা লক্ষ্য করেন। তারপর যদি আমরা লক্ষ্য করি যে হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ, মধ্যপদ বিশ্লেষণ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মধ্যপদ বিশ্লেষণটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে মধ্যপদ বিশ্লেষণে আপনাদের লক্ষ্য করতে হবে, যদি আমি একটা রাশি লিখি, যে ধরেন আমি একটা রাশি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 37 এক্স মাইনাস 650, মধ্যপদ বিশ্লেষণ। ঠিক আছে, এই রাশিটা লিখতে গেলে আপনাকে ধ্রুবক পদটা লক্ষ্য করতে হবে। ধ্রুবক পদটা এখানে লক্ষ্য করতে হবে। এখানে ধ্রুবক পদটা কি আছে, আমাদের মেইন কাজ হবে এই ধ্রুবক পদকে গুণ আকারে লেখা। গুণ আকারে লিখবো এবং ওই গুণ আকারে লেখার পরে গুণ আকারে লেখার পরে আমরা দেখব যে এই যে মাঝখানের পদটা গুণ আকারে লিখে আমরা যে যে উৎপাদক পাবো সেটা যেন যোগ বিয়োগ করলে মাঝখানের পদটা মিলে যায়। ঠিক আছে, তাহলে এটা দেখেন, যদি এটা আমরা গুণ আকারে করি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে ধরেন 50 আর হচ্ছে ধরেন 13, এই দুটো যদি গুণন করেন 5 13 65, অর্থাৎ 650। হ্যাঁ, এখানে শূন্য আছে। তাহলে আবার দেখেন 50 থেকে যদি আমরা কি করি, 50 থেকে যদি আমরা হচ্ছে 13 বিয়োগ করি, সেক্ষেত্রে কি হচ্ছে, আবার 37 থাকতেছে। হ্যাঁ, তাহলে এই যে যেটা বললাম যে আপনার হচ্ছে এই ধ্রুবক পদটা লক্ষ্য রাখতে হবে। এটা গুণফল, অর্থাৎ যে উৎপাদক পাবো আমরা গুণ করার পরে, সেইটা যেন কি হয়, যোগ বিয়োগ করলে মাঝখানের পদটা মিলে যায়। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা এভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস 50 এক্স প্লাস হচ্ছে 13 এক্স মাইনাস হচ্ছে 650, সেক্ষেত্রে দেখেন এই যে
-50 কেন দিয়েছি, এখানে মাইনাস আছে, এটা লক্ষ্য রাখতে হবে। এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস দিতাম, এখানে মাইনাস দিতাম, ঠিক আছে। তাহলে এই যে লক্ষ্য রাখেন, এখান থেকে আমরা এখন কি করব, এই যে যোগ বিয়োগ করলে, অর্থাৎ আমরা বলছি যোগ করলে অথবা বিয়োগ করলে, তাহলে এখানে আমাদের বিয়োগ করতে হবে কারণ এখানে মাইনাস আছে। তাহলে আমরা কি বিয়োগ করেছি, বিয়োগ করলে কি আবার দেখেন 50 থেকে 13 বাদ দিলে 37 থাকে। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে x - 50 আর প্লাস হচ্ছে 13, যদি এখান থেকে কমন নেই x - 50, সেক্ষেত্রে হবে কি x - 50 আর হচ্ছে x প্লাস হচ্ছে 13। অর্থাৎ দেখেন এই পদটা, এই সামগ্রিক রাশিটা, এই রাশিটা লাস্ট পর্যায়ে গুণ আকারে থাকলো। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ। আমরা যদি আরো উদাহরণ দিয়ে থাকি, আরো উদাহরণ যদি দেই, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যদি এরকম থাকে x² প্লাস হচ্ছে 13x মাইনাস হচ্ছে 36 প্লাস হচ্ছে 36, তাহলে এটা কি হবে, এই পদটাকে আমাদের দেখতে হবে, এটা আমরা গুণফল করতে হবে। অর্থাৎ 9 আর হচ্ছে 9 আর 4 যদি গুণ করি, 4 নং কত 36 হয় না, 4 নং হচ্ছে 36 হয়। সেক্ষেত্রে দেখেন 4 আর 9 যদি যোগ বিয়োগ করে জানো 13 মিলে, তাহলে x² প্লাস যোগ যদি করি তাহলে 13 হয়। তাহলে 9x প্লাস 4x প্লাস হচ্ছে 36, তাহলে x কমন নিলে x প্লাস 9 প্লাস যদি এখান থেকে 4 কমন নেই x প্লাস 9, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো x প্লাস 9 x প্লাস 4। এই ছিল আপনাদের হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ। হ্যাঁ, আমরা পরবর্তীতে আরো ভিডিও বানাবো এবং এরকম ছোট ছোট আপনাদের তথ্যগুলো দিয়ে দিব। এবং এটা তো জাস্ট আমরা ভিডিওটা লং করব না দেখে এতটুকু আলোচনা করলাম, এর আরো ভিডিও পাবেন, আশা করি উপকৃত হবেন। দয়া করে পাশে থাকবেন। সবাইকে নমস্কার।